আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন সব সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না আমার আল্লাহর ওয়াদাই ঠিক। আল্লাহ বলেছেন বান্দাবান্দি গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো, ভালোভাবে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমার রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে। সুবহানাল্লাহ কয় না? বুখারী শরীফের হাদিস, মান সাররাহু আইয়ুন সাফি রিজকিহি ওয়া আইয়ুন সাফি আতারিহি ফালইয়াসিল রাহিমা। বুখারী শরীফের হাদিস, নবীজি ফরমান, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে প্রশস্ততা এসে যাক এবং তার হায়াতের মধ্যে বরকত হোক, সে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা রিজিকে বরকত চাই, আমরা গুনাহ করে, গীবত করে, হিংসা করে, জোর করে ক্ষমতা নিয়ে, জোর করে পীর হয়, জোর করে মুহাদ্দিস নিয়ে আমরা বরকত চাই, বরকত উল্টা হরকত হয়ে যাবে। কথা বলেন না ম্যাডাম? আল্লাহ রাব্বুল আলামিন মাকে দেখাও ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। তিনি জীবিত করেন, তিনি মৃত্যুদান করবেন। ফিরে যেতে হবে সবাইকে কার কাছে বলেন না? আরো জোরে বলেন কার কাছে? দোস্ত রে, যার কাছে ফেরত যাব তার সাথে সম্পর্ক নষ্ট করে যাব নাকি ভালো করে যাব? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর মধ্যে একটা মাদ্রাসা শুধু, যেটা নবীজির পর, সাহাবায়ে কেরামের যুগের পর, সাহাবায়ে কেরামের অনুকরণে নবীজির শিক্ষা বাস্তবায়ন করতে গিয়ে পুরো উম্মতকে স্বাধীনতা দিবার জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, ওই প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। নাম শুনছেন নাকি আপনারা? দারুল উলুম দেওবন্দে যদি যান, বিশাল মেহমানখানা, ১,৫০০ মানুষও যদি যায়, ওখানে মেহমানদারির ব্যবস্থা আছে। 3 দিন খাবেন জন্মের খাওয়া, তারপর 3 দিন পর জিজ্ঞাসা করবে, হযরত আপকা প্রোগ্রাম কিয়া হ্যায়, আপনার প্রোগ্রাম কি? ওই দারুল উলুম দেওবন্দের মেহমান খানায় যদি ঢোকেন, 4টা পংক্তি লেখা আছে। এই 4টা কবিতার পংক্তির মধ্যে পুরা দ্বীন ও শরিয়াতের নির্যাস আকাবিররা ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। আমি পড়েছি সেইটা, সেখানে আছে জিকিরে খুদা হ্যায় তাকত হামারি। আল্লাহর জিকির আমাদের পাওয়ার, আমাদের শক্তি, আমাদের শক্তি আল্লাহর জিকির করার মধ্যে। মাওলা পাকের জিকির যে করবে, মাওলার সাথে সম্পর্ক তার গভীর হবে। মাওলার যখন মাহবুব হবেন, মাওলা যখন পক্ষে হয়ে যাবেন, ও দোস্ত, ওই ব্যক্তিকে পরাজিত করার মতো দুনিয়াতে কোনো শক্তি তৈরি হয় না। জিকিরে খুদা হয় তাকত হামারি। আজকে আমাদের শক্তি কেন বিনষ্ট? মুসলমানরা 220 কোটি মুসলমান, তারপর কেন মার খায়, কেন এত লাঞ্ছিত, কেন নির্যাতিত? মুসলমানের জবানে সব আছে, মাওলার জিকির নাই। তার জবানে সব আছে, কিন্তু আমার মাওলার কালামের তেলাওয়াত নাই। ঠিক না? এই জন্য মালিকের জিকির বেশি বেশি করব। ওরে বিড়িখোর আমার আব্বু জানেরা, এ পান চাবানো আব্বু জানেরা, যারা পান বেশি বেশি চাবায়, সহি করে জিকির কিন্তু কম হয়ে যায়। কথা কয় না? এই যে এটা একটু কম করে চাবান, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিকির হলো শক্তি। আল্লাহর কালামের তেলাওয়াত আমাদের পাওয়ার। ঘরে ঘরে তেলাওয়াত ছিল, জিকির ছিল সাহাবায়ে কেরামের ঘরে, তাবিঈনদের ঘরে, তাবিঈনের ঘরে, আল্লাহ ওয়ালাদের ঘরে। এখন আমাদের সব আছে, কিন্তু মাওলার কালামের তেলাওয়াত নাই। আল্লাহর কালাম, আল্লাহ তাআলার জিকির আমাদের জবানে নাই। এই জন্য প্রথম পংক্তি আছে, দেখো, জিকরে খুদা হয় তাকত হামারি, হামারা মুসাল্লা হয় তখতে শাহী। আমাদের ক্ষমতার উৎস, আমাদের ক্ষমতার মসনদ, আমাদের সিংহাসন হলো জায়নামাজ। কত বলেন? কি বলেন না? জায়নামাজ। বড় পদ পাইতে চাও, তুমি মানুষের দিল জয় করে শাসন করতে চাও, বড় পীর হইতে চাও, মালিকের দরবারে সিজদায় অবনত হয়ে
নিজেকে ছোট করে দাও, আল্লাহ তাআলা তোমার বিশ্ব পীর বানায় দিবি। মনে করছি গুতা গুতা পীর দিদি আমি নিয়ে দেবো, গুনার দিন পাবা। দোস্তরা আমার, হামারা মুসল্লা হয় তখতে শাহী। কেউ যদি ডান্ডা মানে ঠান্ডা করে ক্ষমতা চালাতে চায়, মানুষের রাজত্ব, মানুষের অন্তর জয় যদি করতে না পারে, মানুষের মহব্বত যদি তার প্রতি না থাকে, মানুষের অন্তরে যদি তার জায়গা না থাকে, তাহলে দোস্তরে ক্ষমতা যাইতে দেরি হবে, জুতার বাড়ি পড়তে দেরি হবে না। এই জন্য নবী রাসূলগণ সাহাবা একরাম মানুষের হৃদয়ের উপরে রাজত্ব করেছেন। তাহলে একজন প্রতিবন্ধী মানুষ এরকম কষ্ট করছেন, এরকম দুঃখ যাতনা করছেন, এলাকায় এলাকায় ঘুরেছেন, তার আমলের বরকতে, তার ডাকার বরকতে, তার আল্লাহ বলার বরকতে লক্ষ লক্ষ মানুষ, পথহারা মানুষ সঠিক পথ পেয়ে গেছে। কি বলে হযরত কোনদিন মিথ্যা কথা বলতে শুনেছেন কোনদিন? হ্যাঁ, ভাই উনি বলতেন বাবা কমপক্ষে 40 বছর আগের শোনা একটা বয়ান, কাবাজান তোমরা সবাই আল্লাহর হুকুম মানো, আল্লাহর নাফরমানি ছাড়ো, এরপর যদি তোমাদের অতিবৃষ্টিতে অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমার জিহ্বা কেটে দিও। কি পরিমাণ আল্লাহর উপরে ভরসা থাকলে এই কথা খাওয়া যায়? এই আমার এরপরে বলে হামারি ফৌজ হ্যায় আখলাকি হাসানা, আমাদের সৈন্যবাহিনী হলো সুন্দর চরিত্র। কথা কয় না? মুসলমানদের সৈন্যবাহিনী, মুসলমানদের সেনাবাহিনী, মুসলমানদের লস্কর, মুসলমানদের সোল্ডার কি ভাই সুন্দর আচরণ চরিত্র। কেন নবীজির চরিত্র দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, জান নিতে আসছে, জান নিজেই দিয়ে দিছে। কথা কয় না? মাথা নিতে এসে নিজের মাথা নবীজির কাছে সুপর্দ করে গেছে, না যায় না। অদস্ত হামারি ফৌজ হ্যায় আখলাকে হাসানা, আমাদের ফৌজ, আমাদের সৈন্যবাহিনী হলো সুন্দর চরিত্র, সুন্দর আচরণ। কারণ সুন্দর আচরণের মাধ্যমে যত মানুষকে বশ করা যায়, ডান্ডা দিয়ে কোনোদিনও মানুষের মন পাওয়া যায় না। যায় হামারা হিসিন হ্যায় তুরকে মানাহি, আমাদের কিল্লা, আমাদের মজবুত প্রতিরক্ষা মোহ, আমাদের মজবুত এই দেয়াল, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হলো তর্কে মানাহি, গুনাহ ছেড়ে দিয়া। যখন কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় তখন তার প্রতিরক্ষার দেয়াল এটা মজবুত হয়, কিল্লাটা মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হয়, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর হয়। আল্লাহ তাআলার সাথে গুনাহ মুক্ত জীবনে অভ্যস্ত হওয়ার কারণে যখন সম্পর্ক মজবুত হয়, এই দেয়াল ভেদ করে ঈমান নেওয়ার মতো কোন শক্তি পৃথিবীতে তৈরি হয় না। এই জন্য আমি আপনি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, নাফরমানি করে, বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, ফুফুকে না দিয়ে, স্ত্রীকে মোহর না দিয়ে, স্বাস্থ্য ভাইকে ঠকায়, অমুককে ঠকায়, আমরা সম্মান নম্বর নিয়ে গুনাহ করে আমাদের প্রতিরক্ষার দেয়াল ভেঙে ফেলছি। আমাদের দেয়াল যখন ভেঙে গেছে, সীমান্ত দেয়াল যখন ভেঙে গেছে, তখন বাইরের কুকুর তো আসবেই। কথা বলে না? তাহলে আমরা যখন মুসলমানরা গুনাহ করে, অন্যায় করে, আমাদের সীমান্ত দেয়াল ভেঙে ফেলেছি, কিল্লা যখন ভেঙে ফেলেছি, প্রতিরক্ষা বহু যখন নষ্ট হয়েছে, প্রতিরক্ষা দেয়াল যখন ভেঙে গেছে, তখন ইহুদি, খ্রিস্টান আর ওই সব মুশরিকদের মতো শুকুর আর কুকুর আমাদের উপরে চড়াও হয়েছে। মুসলমান যদি সত্যি ইজ্জত সম্মান নিয়ে পৃথিবীতে বসবাস করতে চায়, সত্যি ইসলামের সম্মানকে সমুন্নত করতে চায়, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। এজন্য আমরা গুনাহ ছাড়বো মাওলারে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা বলে না? কারে খুশি করার জন্য? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব, আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়, আল্লাহর কাছে চাইব, আল্লাহকে চাবো, আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার করে নাও। বলতে পারবো না ইনশাআল্লাহ?
চাই না? চাই। কেমনে চাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সিস্টেম কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান সবার উপরে কার নাম বলেন না? রহমান বলেন না, কি নাম? রহমান। রহমান ওলামায়ে কেরামকে সুন্দর করে বোঝায়, আমাদের দোস্ত বন্ধু কি সুন্দর করে বোঝায়, আমাদের বন্ধু হযরত মাওলানা হাসান জামিল সাহেব কি সুন্দর করে বোঝায়, আমরাও বোঝাই, কি সুন্দর কথা কয়। কয় দেখেন আর রহমান সবার উপরে, কি বলেন না? রহমান। রহমান মানে সীমাহীন দয়ালু। তার নিচে কি? আল্লামাল কুরআন। তার নিচে কি? খলাকাল ইনসান। তার মানে উপরে ভালো করে খেয়াল করুন, এই সারাকিন, উপরে রহমান, মাঝখানে কুরআন, নিচে ইনসান। কথা কয় না? এর দোস্তরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আর রহমান সীমাহীন দয়ালু, দয়া করে আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন। কেমন কথা? আমরা তো জন্ম আগে নিয়েছি, এরপরে কোরআন শিখেছি। জন্মের আগে কেমনে কোরআন শিখি না? কেমন কথা? কি বলেন? জন্মের আগে কি আপনারা কোরআন জানতেন? কথা কয় না? তাহলে সিরিয়াল হওয়া দরকার ছিল। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন, এটা হওয়া দরকার ছিল না? কিন্তু তা না করে কি করলেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ইনসান মানে কি বলেন না? আমাদের সালেকিনরাও ফেরি পাই নাই, আমিও পাই নাই। নাজিরগঞ্জ ঘাট মসজিদে মাশাআল্লাহ জোহর নামাজ পড়লাম। নামাজ যা পড়াইলো হুজুর, আমার নামাজ পড়া লাগছে, বুঝেন নাই? বাবারে বাবা, কি নামাজ! আল্লাহু আকবার। কি কয়? আল্লাহু আকবার। আমি কই সর্বনাশ করছে। আকবার কি? আল্লাহু আকবার। আকবার না সরে আক, কথা কয় না? হ্যাঁ, হামজা কাব জবর আক, তাই তো? আকবার। আচ্ছা, আমার সন্দেহ লাগছে, নামাজ ভাঙতে চাইছে কিন্তু ফিতনা হবে, ভাঙি নেই। পরে দোয়া করতেছে আল্লাহুম্মা বারাক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাজান। আমি কই আইছে কাম। এই ছোট্ট দোয়া যেটা আমাদের মক্তবের পোলাপানও ভুল করে না, এই দোয়ার মধ্যে যেহেতু ভুল করছে, সূরা যে কি পড়িয়েছে তা আমি জানি না। এ আমার সালেকিন ভাইরা যারা নামাজ পড়ছেন আবার পড়ে নেন, আমরা আবার পড়ছি, বুঝেন নাই? উনি বলে হাই স্কুলের উনি বড় হুজুর, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে চেহারা দেখে দেখে উনি মজা নিয়ে নিয়ে পড়ান। ইমাম সাহেব উনি আরে হারাম করছে, যুবতী মেয়েদেরকে বেতন দেয় পড়াইছে, ওর পিছু নামাজ পড়া যায় আছে। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূল এরকম করতেছে। আমি তো সর্বনাশ করছে, তো মসজিদ না, এটার প্রথম কই দেয় আগে এই দেখায়। এ ভাই, আমাদের নবীজির নাম নিয়ে এরা কি করে? ফু দেয়। কোথায়? বুড়া আঙ্গুলে। বুড়া আঙ্গুলে ফু ফু করে। বলেন দি, আল্লাহর নবীর নাম নিয়ে যদি বুড়া আঙ্গুলে ফু দিয়ে যদি চোখে লাগায়, আল্লাহর নাম করলে কি করবেন তাহলে? আল্লাহর নবীর নাম নিয়ে যদি বুড়া আঙ্গুলে ফু দিয়ে চোখে নিয়ে লাগে, তাহলে আল্লাহর নামের দাম বেশি না রাসূলের নামের দাম বেশি? আল্লাহর নবীর নাম নিয়ে কোথায় চুমু দিবেন? চোখে চুমু তো দেওয়া যায় না, পাগল এটা। এ পূজার এ রাসূলপুরের দরবারের হক্কানি আলেম ওলামাদের দরবারের ভাই বোনেরা, আমাদের নবীর সুন্দর নাম, আমাদের নবীর নাম ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিয়া ছাড়া উচ্চারণ করা যায় না। মুহাম্মদ মিম এম মুহাম্মদ, ঠোঁটে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিয়া ছাড়া আমাদের নবীর নাম নেওয়া যায় না, কথা কয় না? দোস্তরে আমার, তাহলে আমাদের নবীর নাম উচ্চারণ করতেই গিয়ে যদি চুমু হয়ে যায়, নতুন করে বুড়া আঙ্গুলে চুমা দেওয়ার কোনো দরকার না, কথা কয় না? হুজুর হাদিসের কিতাবে আছে, হযরত
বিলাল যখন আযান দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই বুড়া আঙ্গুলকে চুমু দিয়ে চোখের মধ্যে এরকম করে মুছছে। এটা কইছেন, হাদিসের কিতাবে আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, হাদিসটি নেহায়াতি জাল। কথা কয়ে যাবে না, হাদিসটা কি বলেন না, জাল। জাল হাদিস বলাও জায়েজ নাই, আমল করাও জায়েজ নাই। কথা কয়ে যাবে না। যেই নবীকে মুখ দিয়ে আমি সর্বোচ্চ সবচেয়ে সুন্দর জবান দিয়ে ইজ্জত করলাম, পুরো আঙ্গুল দিয়ে ইজ্জত করার কোনো মানে হয় না। কথা কয় না দোস্তরা আমার। এখন বলতেছিলাম আব্বু জান, তাহলে উপরে হলো কি রহমান, এরপরে হলো কোরআন, নিচে হলো ইনসান। ইনসান মানে কি বলেন? তার মানে ইনসান যদি রহমানকে পাইতে চায়, ইনসান মানুষ যদি রহমানের রহমত চায়, ইনসান মানুষ যদি মালিকের দিদার চায়, জান্নাত চায়, দুনিয়া আখিরাতের কল্যাণ চায়, তাহলে মাঝখানে আছে কোরআন। এই কোরআনকে বাইপাস করে, কোরআনে কারীমকে মাইনাস করে, কোরআনে কারীমকে সরিয়ে দিয়ে, কোরআনে কারীমের মাধ্যম ছাড়া কোন মানুষ কোনদিন আমার রহমান, আমার আল্লাহকে পাইতে পারে না। ভালো করে বুঝেন, আজকে আমাদের দুনিয়াতে অভাব কিসের? আমার রহমানকে পাইতে চাই, শান্তি আমরা পাইতে চাই কোরআন বাদ দিয়ে। কোথায় কয় না? নিচে একটা ধাপ আছে, 500 হাত দূরে আর একটা ধাপ আছে, মাঝখানে কিছু নাই, তাতে লাভ দিয়ে 500 হাত উপরে উঠা যাবে। কথা কয় না বেটা? উপরে যদি যাইতে চাই মাঝখানে সিঁড়ি দরকার আছে না নাই? তাহলে রহমানের কাছে পৌঁছতে চাই, ইনসান যদি রহমানকে পাইতে চায়, রহমানের রহমত যদি চায়, মাঝখানে আছে কোরআন। এই কোরআনে কারীমের মাধ্যম ছাড়া কোনদিনও রহমানকে পাওয়া যায় না, যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখন আমরা যারা সালেকিন হয়েছি, আমরা যারা এখানে আসছি, তাহলে আমাদের সবচেয়ে 1 নম্বর কাজ হবে কোরআন কারীম সহি করে শিক্ষা করা। কিন্তু আফসোস, চিল্লা লাগাইছে 40 বছর, বড় পীর সাহেবের এত বড় আল্লাহ ওয়ালার মুরিদ, যিনি অন্ধ অবস্থায় কোরআন মুখস্থ করেছেন, তার ক্লাসমেট দোস্ত আরেকজন আসছেন অন্ধ মানুষ, কোরআনে কারীম একবারে আয়নার মতো মুখস্থ আইছে। এখানে নোয়াখালী তার বাড়ি, আমাদের সিয়ে ফেলছে, হুজুর আপনি রাজাপুরে মাহফিলে গেছিলেন, অন্ধ মানুষ, দেখা নেই কিছু নেই, শোনার সাথে সাথে কয়ে ফেলছে। দোস্তের আমার, এই মানুষটার দাম, যিনি শুয়ে আছেন ওখানে কবরে, কিসের কারণে বলেন না? কোরআনের কারণে। কিসের কারণে বলেন না? আরে এত বড় ভালো মানুষের মুরিদ হইলেন, এত বড় ভালো একটা দরবারে আসলেন, কিন্তু কোরআনে কারীম পড়া শিখলেন না। বলেন দেখি, এই ব্যক্তির কপাল খারাপ না ভালো? এই জন্য নিয়ত করেন আজকের থেকে, কোরআনের মাস আসতেছে, রমজান মাস, নিয়ত করেন এখন থেকেই বুরা দুরা সুরা যা আছে সবাই আমরা আল্লাহর কালাম সহি করে শিখবার জন্য আমরা দরবারে আসবো, হালকায় যাব, কোন মাদ্রাসা হুজুরদের কাছে যাব, কোন ইমাম সাহেবের কাছে যাব, হাফেজ সাহেবের কাছে যাব, যে সহি পড়াতে পারে সেখানে যাব, প্রয়োজনে সিল্লা একটা দিয়ে দেবো। কথা কয় না? সিল্লা আবার এমন মানুষের সাথে দেওয়া যাবে না পেট পাড়ায় দিয়ে কোরআন শরীফের আয়াত বাড়ায় না, হবে না। কিন্তু একজন গর্ব করে কইতেছে, আমরা এবার খুব ভালো ইস্তেমা হয়েছে, কে কোনো মাদ্রাসার ছাত্র নাই, কোনো আলেমরা ডিস্টার্ব করে নাই। মাশাআল্লাহ, ভালোই তো। তার মানে লক্ষ লক্ষ রুগী আছে, ডাক্তার একজনও নাই। সেখানে যেমন রোগ বাড়বে, আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ছাড়া যে ইস্তেমা হয়, এটা হলো ইহুদিদের জোর হয়, এটা কোনো মুসলমানের জন্য নয়। আমি তবলিগ ওয়ালা মানুষ তো এই জন্য কয়ে দিলাম, আপনারা মনে কিছু করেন না, আল্লাহর মেহেরবানি। দোস্তরা আমার, তাহলে 1 নম্বর এখন এই যে দাদা বলবে, এ নাতি কি কর, আমার তো আল্লাহ কই থেকে আন্না হয়ে যায়, সুবহানাল্লাহ কই থেকে সোয়াবিন তেল হয়ে যায়, আবার এখন কি কোরআন শরীফ পড়বো? এ ভাই, সাহাবায়ে কেরাম বড় হয়ে তো সাহাবী হয়েছেন, বড় হয়ে তো জান্নাতি হয়েছেন, বড় হয়ে তো কোরআন শরীফ মুখস্থ করছেন, হাদিস মুখস্থ করছেন, জিহাদের ট্রেনিং নিয়ে শয়তানদের কুপকাত করছে। কথা কয় না? সাহাবায়ে কেরাম যদি বয়স্ক অবস্থায় আল্লাহর কালামের হাফেজ হইতে যদি পারেন, আমরাও কিছু না কিছু পারবো ইনশাআল্লাহ।
এই জন্য নুস মাদ্রাসা খুলে দিবেন, এলাকায় গিয়ে বলবেন নুস মাদ্রাসা আমরা পড়ে সবাই আলেম হব ইনশাআল্লাহ। আমার মসজিদে আমি সব এই ব্যবসায়ী, চাকরিজীবী এবং রিটায়ার্ড পারসন, সাধারণ রিক্সা চালক, সচিব, এদের জন্য মাদ্রাসা খুলে দিয়েছি। 8 বছরে আলেম হবে। কয় বছরে? 1 বছরে হলো এটা ফরজে আইন শিখবে, আর 7 বছর আরবি শিখবে, ব্যাকরণ শিখবে। শিখতে শিখতে দাওরা হাদিস পরীক্ষা দিয়ে আলেম হয়ে যাবে। কথা বলে না এটা? হুজুর সময় কি আছে? নাই যত সময়। যদি নাও থাকে পড়তে থাকবো, পড়তে থাকবো, যত পড়বো পড়তে পড়তে যদি হায়াতে না কুলায়, আলেমদের সাথে কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতি হয়ে যাব। মনে চায় কেউ যদি পড়া শিখে 10 আর 100 আয়াত মুখস্থ করে, 100 আয়াত মুখস্থ করলে 100 তলা বিল্ডিং আল্লাহর জান্নাতে পাবে। 50 আয়াত যদি মুখস্থ করে তাহলে 50 তলা বিল্ডিং জান্নাতে পাবে। কোরআনে কারীমের মধ্যে আছে 6236টা আয়াত। কয়টা বলেন না আপনার? 6666টা ভুল, এটা গলত। কোরআন শরীফের সব আয়াত নম্বর দিয়ে আছে, কোন সূরায় কয় আয়াত, কয় রুকু, কোথায় নাযিল হয়েছে, সিরিয়াল কত, লেখার সিরিয়াল কত, অবতীর্ণ হওয়ার সিরিয়াল কত, সব লেখা আছে। ক্যালকুলেটরে যদি হিসাব করেন 6236টা আয়াত হবে। তাও কি কম মনে হয় আপনাদের? যারা হাফেজ হবে, কোরআনে কারীম যদি ভুলে না যায়, কোরআনে কারীম নিয়ে যদি হক আদায় করে মালিকের দরবারে যদি পৌঁছে যায়, 6236 তলা বিল্ডিং সে পেয়ে যাবে। আর দাদা যদি 100 আয়াত মুখস্থ করে, তাহলে 100 আয়াত মুখস্থ করলে জান্নাতের মধ্যে 100 তলা বিল্ডিং পাবে। এখন দাদা বলবে, হযরত আমি দাদা হয় 100 তলার নাতি হয় 6236 তলা, দেখাতে হবে না। আমি এই জন্য শিখানাও বলেছি, আপনাদেরকেও বলি, জান্নাত এইরকম সুন্দর, একতলায় যে থাকবে, সর্বোচ্চ তলার দিকে তাকাইলে নজর আসবে, ওখান থেকে নজর দিলে নিচেওয়ালাকে দেখবে। গ্লাসের ঘর সেই রকম ফোকাস, নূরের ফোকাস। আর সেই বলবে আল্লাহ তাআলা আসবেন, সালাম সালাম কওলান মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আমার আবু বকর ভাই, দাদা আবার কয়ে গেছে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কথা মনে পড়ে গেল, এই জন্য 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার একটা আয়াতের অংশ শোনাই দিলাম। যখন সবরকারীরা জান্নাতে যাবে, তখন ফেরেশতারা এসে সালাম দিবে। সুবহানাল্লাহ। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। তোমরা যে ধৈর্য ধারণ করছো, এই জন্য তোমাদের উপর আমাদের পক্ষ থেকে শান্তির সালাম। সবর কাকে বলে? সবর 1 নম্বর হলো ইবাদতের উপরে, তাআতের উপরে, নেক কাজের উপরে অটল থাকা। নম্বর 2, গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, দূরে রাখা। নম্বর 3, বিপদে মুসিবতে নিজেকে নিয়ন্ত্রণ করা। 3টা একসাথে হইলে এটাকে সবর বলে। কথা বলে না? এই জন্য মানুষের বদনাম করবে, কোনো সমস্যা নেই, আমি করব না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন শত্রু ছিল, খালি প্রত্যেকদিন বদনাম করে, গীবত করে, সমালোচনা করে। আবু হানিফা রাহমাতুল্লাহ তার কাছে মিষ্টি পাঠায়, খেজুর পাঠায়, হালুয়া পাঠায়। তখনকার যেই স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল, পাঠায় দেয়। এরকম করতে করতে ওই লোক কয়, কিরে আবু হানিফা এত বড় বুজুর্গ, এত বড় ইমাম, মাযহাবের ইমাম, লক্ষ লক্ষ বড় বড় আলেমের উস্তাদ, ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি অদস্ত, এরা ছিলেন বড় বড় উলামায়ে কেরাম। তার আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাত্র, আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র, ইমাম আবু ইউসুফ, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান থাওরি, সব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র। এই ব্যক্তি প্রত্যেক দিন আবু হানিফা রাহমাতুল্লাহর কাছ থেকে হাদিয়া পায়। হাদিয়া যদি দেওয়া হয়, নবীজি ফরমান তাহাদাও তাহাব্বু, হাদিয়া যদি লেনদেন করো তখন পরস্পর মহব্বত পয়দা হয়। এই জন্য স্ত্রীকে হাদিয়া দিবেন তো? হ্যাঁ, মানুষের দেয়, শালিরে দেয়, অমকরা দেয়। নিজের স্ত্রীকে পান কিনতে বললেও কয়, এত পান খাও।
সংসার শেষ করে ফেলবে। কয়টা ঠিক হয় না? স্ত্রীর হাদিয়া দেবেন, টাকা দেবেন, 5 টাকা দেবেন, নতুন একটা টাকা দেবেন, যেটা আপনি পছন্দ করেন সেইটা দেবেন। বউ কোনটা পছন্দ করে আপনারা জানেন কি জানেন না? দেবেন। এর দ্বারা কি হবে? তাহলে মহাব্বত পয়দা হবে। ওই দোস্ত, তাহা দাও তাহাব্বু, তাহা দাও তাহাব্বু। বুঝলেন না? আমাদের পাবনার ভাষায় তাহা দাও, তাহা নবীজির ভাষায় তাহা দাও। পরস্পর হাদিয়া দাও, বিনিময় করো, আমিও দেবো তিনিও দেবেন। কথা কয় না? তাহলে এর দ্বারা মহব্বত পয়দা হবে। দোস্ত রে, মহব্বত পয়দা হবে, মহব্বত। এখন আমরা জোর করেই মহব্বত পাইতে চাই। কথা কয় না? দোস্তরা আমার, বলতেছিলাম যখন ওই ব্যক্তি হাদিয়া পায়, সমালোচনা গীবত বন্ধ করে দিয়ে ইমাম আবু হানিফার কাছে আসছে। কয়দিন পরে দেখা যায় হাদিয়া বন্ধ হয়ে গেছে, হাদিয়া দেয় না। আসছে, জিজ্ঞাসা করছে, ও নোমান ইবনে সাবিত, আবু হানিফা প্রত্যেকদিন হাদিয়া পাইতাম, কয়েকদিন চলে যায় কোনো হাদিয়া দেন না। আপনি যে হাদিয়া দিয়া বন্ধ করেছেন এই জন্যই তো আমিও দিই না। আস্তাগফিরুল্লাহ, কোনোদিন আপনার হাদিয়া দিই নাই। গালি দিয়েছি, গীবত করেছি, সমালোচনা করছি, নিন্দা করছি। তুমি নিন্দা করেছো, আমার গীবত করেছো, তোমার করার নেক আমলের সওয়াব গুলো আমারে দিয়ে দিয়েছো, আমার গুনাহ তুমি নিয়েছো। যেই ব্যক্তি গুনাহ নিয়ে নেয়, যেই ব্যক্তি সওয়াব গুলো দিয়ে দেয়, এর থেকে বড় বন্ধু দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য খবরদার, খবরদার, কারোর ব্যাপারে জবান আমরা খুলবো না। ইনশাআল্লাহ যদি কেউ গুনাহ করে, ও গুনাহ করে বলুক গিয়ে আল্লাহর দরবারে জবাব দেবে। আমি ইসলাম করার চেষ্টা করব, দোয়া করব, হাদিয়া দিব, কিন্তু জবান দিয়ে গীবত করব। কথা কয় না? দোস্তরা আমার, তাহলে আমাদের এখানে আছি, তাহলে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাই, ইনসান যদি রহমানের কাছে যাইতে চায়, ইনসান যদি রহমানের রহমত চায়, মাঝখানে কি আছে বলেন না? কি আছে বলেন? কোরআনের উপরে চলতেই হবে। কোরআনে কারীম ছাড়া কোনোদিন কোনো ইনসান সত্যিকার মানুষ হতে পারে না, উন্নয়ন কখনো হতে পারে না। আজকে দুনিয়াতে মানুষ উন্নয়ন তো করতে চায় কোরআনে কারীম বাদ দিয়ে। এই জন্য উন্নয়নের রাস্তা একটা খোলে আর গর্ত আরো 10টা তৈরি হয়, উন্নয়ন ভেঙ্গি চুরে শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব মণ্ডলী, তোমাদের কাছে আসছে, আসছে, আসছে। কি আসছে? কোথায় আসছে? তোমাদের কাছে আসছে। কি আসছে? মাওয়াইজাতুন, ওয়াজ আসছে, নসিহত আসছে, উপদেশ আসছে। কোত্থেকে আসছে? কিনা পাঠাইছে? গেদার মানা কি? না না, মিন রব্বিকুম, তোমাদের রব যিনি বানাইছেন, যিনি তোমাদের লালন পালন করে এত সুন্দর করে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, ওই মালিকের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ নসিহত আসছে, কোরআনে কারীম আসছে। মাউইজাতুন এখানে কি মুরাদ কি? আল মুরাদ বিল মাউইজা কালামুহু সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে কারীম উদ্দেশ্য। কোরআনে কারীম আসছে, কে পাঠিয়েছেন? তোমাদের রব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আর কি করে? আর কি কাম? ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যত ময়লা আছে, যত সন্দেহ আছে, যত শিরিক আছে, যত কুফরি আছে, যত মুনাফিকি আছে, যত হিংসা আছে, যত অহংকার আছে, সব রোগকে শিফা দিবার জন্য, আরোগ্য দান করবার জন্য এই কোরআনে কারীমকে শিফা হিসাবে তোমার রবের কাছ থেকে এসেছি। কোন কোরআনওয়ালা কোনদিন হিংসা করতে পারে না। কোরআন আছে, কোরআন আসছে অন্তরের সব রোগ দূর করবার জন্য। ওই কোরআনওয়ালা যদি অন্তরের মধ্যে হিংসার আগুন পুষে রাখে, ওই ব্যক্তি কখনো কোরআনওয়ালা হতে পারে? এবার কি? কোরআনে কারীম রাস্তা দেখায়। কোন রাস্তা? ডানের রাস্তাও না, বামের রাস্তাও না, হক এবং জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
মুমিনদের জন্য কোরআনে কারীম হলো রহমত। কে বলছেন বলেন না? তাহলে আমরা যদি রহমত পাইতে চাই, কোরআনে কারীম পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা। তাহলে 1 নম্বর আমরা কোরআনে কারীম শিখবো, ঘরওয়ালাদেরকে নারীদেরকেও শিক্ষা দিব। নম্বর 3, আমাদের যত নাতি পুতি আছে, ছেলে মেয়ে আছে, সবগুলোকে গুণহারে নুরানি মাদ্রাসায় আগে ভর্তি করিয়ে কোরআনের আলোর দ্বারা আলোকিত করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেন বর্তমানে দুনিয়াতে যে সিলেবাস চলে, এই সিলেবাসে সব হবে, মানুষ হবে না। এই জন্য অনেক দোস্তরা বড় বড় পদে চাকরি করে, সামরিক বাহিনীতে চাকরি করে, সচিব, অনেক বড় বড় দোস্তরা, নাম বলছি না, ওনারা নিজেদের সন্তানদেরকে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এনে কওমি মাদ্রাসায় ভর্তি করায় দিচ্ছে। আমার সামনে এরকম ঘটনা ঘটেছে। মেয়ে 2টা ঢাকা ইউনিভার্সিটির পরে ওখান থেকে নিয়ে এসে কওমি মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা মাদ্রাসায় দিয়ে দিছে। কয় কি হয়েছে? কয় মোবাইল 8টা 10টা, সিম হলো 50টা, ওর ফ্রেন্ড আছে 5000। মেয়ের ফ্রেন্ড আছে, তা পুরুষ ফ্রেন্ড, মহিলা না, বুঝলেন? নিয়ে এসে সব কিছু ব্লক করে দিয়ে কওমি মাদ্রাসায় দিয়ে দিছে। কেন? কওমি মাদ্রাসায় মেয়েদের, কওমি মাদ্রাসায় ছেলেদের মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। কি বলে ঠিক না? কওমি মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় যদি কোনো ছাত্র ছাত্রীর কাছে যদি মোবাইল পাওয়া যায়, তাহলে সে বহিষ্কার হয়ে যায়। কথা কয় না? মোবাইল হলো বর্তমান যুগের সবচেয়ে বড় বরবাদের কারণ, চরিত্র ধ্বংসের কারণ, তার ব্যক্তিত্ব নষ্ট করার কারণ, লেখাপড়ার ক্ষেত্রে অযোগ্য বানানোর 1 নম্বর হাতিয়ার। এই জন্য নিজেদের টাকা দিয়ে, পয়সা দিয়ে আমরা এই ওয়াকামটা করব। কথা হয় না? তাহলে সব সন্তান হক দরবারে আসছেন, হক বুঝতে হবে। হক পাওয়ার জন্য আমি শুধু জিকির করলাম, তেলাওয়াত করলাম, আর আমার সন্তানরা বুঝলো না, ওরা তো নাস্তিক হয়ে শেষে কবরের উপরে বাড়ি বানাবে, পেশাব করবে। কথা বেটা বেটা। এই জন্য সন্তানদেরকে আমরা কোরআন পড়াবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? দোস্তরা আমার, আচ্ছা বলেন তো, আমাদের বর্তমানে যে এখানে পীর সাহেব আছেন, হ্যাঁ, হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার হায়াতে, ইলমে, আমলে সুস্থতা বরকত দান করেন। হযরত থাকতে উনি কি পদে ছিলেন মনে আছে আপনার? নায়েব ছিলেন না? ভাইস প্রিন্সিপাল ছিলেন। আর নায়েবে রয়েছে কি ছিলেন? নায়েবে আমির। হ্যাঁ, নায়েবে নাজমে জমিয়ত, তাই তো? নায়েব, নায়েব মানে কি? বড় যিনি প্রধান তার নিচেই তো। এ ভাই কথা কয় না? আল্লাহর নবী ছিলেন প্রধান আবু বকর পরে। আবু বকর, আল্লাহর নবী যখন চলে গেছেন, ওই পদে বসছে আবু জেহেল। কথা কয় না বাবা? হযরত ওমর বইছে, কে বসছে? আবু বকর। কথা কয় না বাবা? তো তিনি যেহেতু দায়িত্ব দিয়ে গেছেন, তিনি যেহেতু তাকে নায়েব বানিয়ে গিয়েছেন, তিনি যেহেতু নাই কবর মোবারকে শুয়ে আছেন, এরপরে সর্বসম্মতিক্রমে যেহেতু তাকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে, শরআন শরিয়াতের দৃষ্টিতে তিনি এখন শায়েখ আপনাদের সবার, তিনি এখানকার প্রধান, তিনি আপনাদের পীর। এ ব্যাপারে কোনো মতবিরোধের সুযোগ ভালো করে বুঝবেন। এটা যদি তিনি হয়ে থাকে, তিনি যদি আপনার শায়েখে যদি তাকে বানিয়ে থাকেন, আপনার যদি আপনি তাকে না মানেন, শায়েখের সাথে গাদ্দারি করলেন। তিনি যেহেতু মাদ্রাসায় কমিটি সভা আলোচনা হয়েছে, এই জন্য আমরা এদিকে ওদিকে তাকাবো না। কে ফেসবুকে পেজ লাগালো, কে কোথায় কি বললো, কে হিংসার আগুনে জ্বললো, কে টাকা দিয়ে দীর্ঘদিন করলো, কোন টাকা নাই। সাহেব যাকে বানিয়েছেন তাকেই মানব। কি বলেন? এখানে আমি নির্দিষ্ট কারোর দালালি করার জন্য আসলে এই কাজ আমার না, এটা আমার দ্বারা হয় না। কিন্তু যেটা হক, যেটা শরীয়তের দৃষ্টিতে বৈধ,
সেইটা আলেম যদি না বলে আলেম হওয়ার যোগ্য নয়। আমরা 2 বছর ইফতার করেছি, আপনি বলি নাই। আরো 29 বছর তো ইফতার খেদমত চলছে আমাদের হাত দিয়ে, আল্লাহর মেহরবানি হাজার হাজার মুফতি তৈরি হয়েছে। এমনি কি এই জন্য দোস্ত, কে কি বললো ওদিকে তাকাবো না, তবে আমাদের জবান খুলে কিছু বলবো না। আমি হযরতকেও বলছি, হযরত সবর, 3 কাজ করতে হবে। 1 নম্বর দেখা হলে সালাম দিতে হবে, আর যখনই দোয়া করার সুযোগ আছে হেদায়েতের দোয়া করতে হবে। নম্বর 3, মাঝে মাঝে পারলে হাদিয়া পাঠাতে হবে। কথা কয় না? এজন্য আমরা নিজেদের জবান নষ্ট করব না। আমরা যদি শায়েখের ফিউজ পেতে চাই, তার সাথে যদি সত্যি আমাদের মহব্বত থেকে থাকে, তাহলে তিনি যাকে বানিয়ে গিয়েছেন, যতদিন পর্যন্ত তিনি হকের উপরে থাকে, সত্য আছে একটা, যতদিন পর্যন্ত হক এবং সত্যের উপরে থাকবে আমরা ততদিন তার পিছু ছাড়ব না। যদি কেউ এদিক ওদিক করে আমরা তার কাছে কোনোদিন যাব না। আল্লাহ তাআলা বলনে ওয়ালা সুন্নে ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, মহব্বতের খাতিরে আসছি। আসলে আমি অল্প সময় নিয়ে আসছি, আমার অন্য একটা প্রোগ্রাম আছে দেখে আপনাদের সামনে জরুরি কয়েকটা কথা বললাম। 1 নম্বর কথা, আমরা এই হক দরবারে আসছি, হকের পাসদারি এবং এটার পক্ষে থাকার জন্য আমাদের মেহনত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর সবাই কোরআন কারীম শিখতে হবে, ঠিক আছে? আর নারীদেরকেও শিখাতে হবে। নম্বর 3, সব ছেলে মেয়েকেও সর্বপ্রথম নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আমাদের এগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। কথা কয় না? হুজুর আর কোন মাদ্রাসার কথা কন না কে? কই না কি জন্য? দুঃখের কথা তো বলি না। বলেন, যেই ছবিওয়ালা বইগুলো ছাপছে ওরা কি শুধু স্কুলেই পড়ায় নাকি আলিয়া মাদ্রাসায় পড়ায়? আলিয়া মাদ্রাসার নেকেট ছবিওয়ালা বইগুলো পড়াচ্ছে, স্কুলেও পড়ায়। কি এই বিষয়ে কথা বলার দায়িত্ব কি শুধু দেওবন্দি মৌলবী গো? 30,000 আলিয়া মাদ্রাসা আছে, গড়ে যদি 3 জন করে শিক্ষক, 3 জন করে ছাত্র যদি একসাথে হয় তবুও তো কয়েক লাখ হয়। কথা কয় না? আর সব উলামা একরাম একসাথে হয়ে যদি না, এই 2 নম্বরই, এইটা আমরা মানবো না। বানরের নাচ শিখাবো না, কুকুরের ডাক শেখাবো না, কুকুর কিভাবে চলে এটা শিখাবো না, মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে চলেছেন সেইটা শিখাবো, তবে দেখতেন 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যেত। কি বলেন? এই জন্য বলছি না দোস্ত, এই জন্য যেখানে এটা মুক্ত আছে ওই জায়গায় আপাতত দেন, এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানান বানান, সমস্যা নাই। তবে আগে মুসলমান হতে হবে, ইমান সবার আগে, কোরআন আগে শিখাতে হবে। আমার সন্তান দায় আমার, জবাবদিহিতা আমার, কিয়ামতের ময়দানে আমাকেই জবাবদিহি করতে হবে, ভালো মন্দ আমার উপরেই বর্তাবে হবে। কথা কয় না? আর একটা বিষয় আপনাদের আমি সতর্ক করছি, তা হলো এই, আপনারা সারা দেশ থেকে আসছেন, কত কষ্ট করে আইছেন ভাই, কি যে কষ্ট, কতজন খায় না, সারাদিন খায় না, এই ধুলার মধ্যে আসছে, মাথার মধ্যে বুড়া, চলতে পারতেছে না, এত কষ্ট করে আসলেন এখানে, এত মানুষের বরকতি, জামাতের নামাজটা যদি ছুটে যায় এর থেকে পুরা কপাল আর কেউ হতে পারে। কিন্তু আপনারা জামাত ছুটাই দিচ্ছেন কেন ভাই? কেন আপনি নামাজটা ওই দূরে পড়তেছেন, ওখানে 2 জন, এখানে 5 জন, সামনে 3-4 কাতার নাই? যারা রাখবেন, যদি আপনার আর সামনের কাতার যেটা এই স্টেজের সাথে সংযুক্ত, যদি আপনার 2 কাতার পরিমাণ যদি ফাঁক থাকে, পিছে ওয়ালাদের নামাজ হবে না। এই জন্য ওই ওখানে 3 জন বেডিং আর ছাড়তে চাচ্ছে না, বেডিং এর কাছেই তারা দাঁড়ালো। আমি দেখি দফতরের মধ্যে তারা একজন বসে এখানে ইক্তেদা করতেছে। আমি আস্তাগফিরুল্লাহ, কোথায় দফতর, মেহমানখানা আর কোথায় জামাত, এর সাথে কোনো মিল নাই। এই যে নামাজ বাতিল করতেছে, এখানে নামাজ বাতিল করার জন্য আসছেন নাকি নামাজ শিখতে আসছেন? এই জন্য বেডিং এর মহব্বতে সেখানে বসে আছেন, এই বেডিং ছাড়তে হবে একদিন, ছাড়া লাগবে না। ঘর ছেড়ে আসছেন, বেডিং ছেড়ে সামনের কাতারে আসেন। হ্যাঁ, সেখানে যদি কোনো গুরুত্বপূর্ণ মাল থাকে তাহলে আপনি মাথায় করে নিয়ে সামনে চলে আসেন। তবু কোনো অবস্থাতেই মাঝখানে ফাঁকা রেখে এখানে 4 জন, ওখানে 5 জন, এইরকম জামাতে আমরা শরীক হব না। হ্যাঁ, যদি জামাতে শরীক হতে অসুবিধা হয়, আপনি ওখানে 2-4 জন নিয়ে আলাদা জামাত করেন, তবু এই জামাতের সাথে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। এটা জরুরি। আমি 2 বার দেখলাম, এই জন্য বললাম। আমাদের মৌলানা আব্দুর রহমান দিদারি সাহেব হাফিজাউল্লাহ, তাকেও আমি বলেছি, আমার ভাই দাদা
দাদা আবু বকর ভাইকেও বলেছি, এই জন্য আপনাদেরকে বললাম হুজুর আপনি একটু বলে দিয়েন। আমি বললাম এই জন্য আমরা এখানে আমলের হেফাজত করার জন্য আসছি, আমল বরবাদ করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা বলনে ওয়ালা সুন্নে ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।